রংপুরে অনুষ্ঠিত হয়েছে টেকসই প্রাণী সম্পদ উন্নয়ন শীর্ষক বিভাগীয় সেমিনার। বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে শনিবার সকালে রংপুর জেলা প্রাণী সম্পদ কার্যালয়ে সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রাণী সম্পদ খাতের আধুনিক ব্যবস্থাপনা, প্রযুক্তি প্রয়োগ, খামারি পর্যায়ে প্রশিক্ষণ এবং নিরাপদ প্রাণী পণ্য উৎপাদনের নানান দিক নিয়ে আলোচনা করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল হাই সরকার। প্রধান আলোচক ছিলেন ডক্টর মোহাম্মদ রফিকুল আলম, ডেপুটি চিফ এপিডেমিওলজিস্ট। উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ আবু সাইদ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, এবং মোহাম্মদ হজরত আলী, প্রকাশক ও সম্পাদক, দৈনিক সকালের বাণী। এছাড়াও সেমিনারে রংপুর বিভাগের সকল জেলা ও উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের খামারিদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনায় প্রাণী সম্পদ খাতের উন্নয়নে অংশীজনদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের উপর জোর দেওয়া হয়। বক্তারা মনে করেন এ খাতের সংশ্লিষ্ট সবাই একে অপরের পরিপূরক, তাই সম্মিলিত উদ্যোগেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। সেমিনার শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। লিজন আহমেদ প্রান্ত, সকালের বাণী, রংপুর।